আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সেই আল্লাহ যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আত্মার মাগফিরাত কামনা করছি বিশ্বনবী দু জাহানের কান্ডারি নবী দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আত্মার মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদদের যারা নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এই জমিনকে ইসলামের উর্বর ভূমি হিসেবে পরিণত করেছেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আসলে আজকের আলোচনা উপস্থাপনের জন্য যে পরিমাণ সময় দরকার ওই পরিমাণ সময় আমাদের হাতে নাই। সেজন্য একেবারেই সংক্ষেপে যেটুকু কথা বলবো আমরা মনোযোগ সহিত শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। কোরবানি মানেই হলো আত্মত্যাগ। কোরবানি মানে হলো উৎসর্গ করা। কোরবানি হলো নিজের ভিতরের পশুটাকে আল্লাহর রাহে দমিয়ে দেওয়া। ভিতরের যত পশুত্ব আছে, ভিতরের যত হিংসা বিদ্বেষ অহংকার আছে, সবগুলিকে একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন তৈরি করার নাম হলো কোরবানি। আমি কোরবানি করলাম কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন হলো না, তাহলে আমার এই কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কি কথা বলে ঠিক কিনা? একজন মুসলমান তার আরেকজন মুসলমানের ভাই। কিরকম ভাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুরুহু ওয়া লা ইউআক্কিলুহু আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি ওয়া ইউশিরু ইলা সাদরি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হলো এমন এই যে লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুরুহু ওয়া লা ইউআক্কিলুহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ কাউকে লা ইয়াজলিমুহু, কেউ কাউকে অত্যাচার করবে না, কারোর উপর জুলুম করবে না। সুবহানাল্লাহ। একজন আরেকজনের ভাই, এর অর্থ কেউ কাউকে কি করবে না? জুলুম করবে না, কেউ কারোর উপর অধিকার হরণ করবে না, কেউ কারোর উপর তার অধিকার নিয়ে হস্তক্ষেপ করবে না। এটা হলো ভাইয়ের প্রথম শর্ত। ভাই হিসাবে ভাইয়ের উপর জুলুম করা, ভাইয়ের হক নষ্ট করা, এটা কোনো মুসলমানিত্ব নয়। এটা কোনো মুসলমানিত্ব নয়, এটা মুসলমান নয়। ওয়ালা ইয়াখযুরুহু, কোন ভাই তার আপন ভাইকে বেইজ্জত অপমান হয় এরকম কোনো কাজ করবে না। কারণ আমরা আজকে ত্যাগের মহিমা এখানে উজ্জীবিত হয়ে এখানে এসেছি। কি কথা বলে ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাবিল এবং কাবিল, অসংখ্য নবী রাসূলদের কোরবানির ইতিহাস আমরা জানি। সেখান থেকে আমি আপনাদের সামনে শুধু অনুবাদটাই করে শোনাতে পারবো, এর বেশি কিছু নয়। তো এতটুকু বলবো, এখন যে কথাগুলো বলছি একটু এইগুলি সবচেয়ে বেশি দরকার। ওয়ালা ইয়াখযুরুহু, কোন মুসলমান ভাই তার অপর ভাইয়ের অসম্মান হয় এই জাতীয় কোনো কাজ সে করবে না। শুধু তার অধিকার বন্টন নয়, শুধু অধিকার হরণ নয়, অপমান হতে পারে এই জাতীয় কোনো কাজও কোনো ভাই করতে পারে না, পারবে না। ওয়ালা ইউআক্কিলুহু, এবং একজন মুসলমান হয়ে তার অপর মুসলমান ভাইকে কোনো অবস্থাতে সে ঘৃণা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে, ওয়া ইউশিরু ইলা সাদরিহি, এইভাবে হাত দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন তাকওয়া এখানে নয়, তাকওয়া এখানে নয়, তাকওয়া হলো এখানে অন্তরে। আমাদেরকে তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে
আল্লাহর ভয়ে নিজেকে আত্মসংযম রাখা, নিজেকে দমিয়ে রাখা, নিজের আত্মগর্বী, নিজের অহংকার, নিজের দাম্ভিকতা এগুলিকে প্রকাশ না করে নিজেকে দমিয়ে রাখার নাম হলো তাকওয়া। কিন্তু আজকে আমরা তো নিজেদেরকে প্রকাশ করতে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রিয় উপস্থিতি, বিহাসবি মিনাশ শাররি আন ইউহাক্কিরাহু আখাউল মুসলিম কুল্লু মুসলিম আলাল মুসলিম। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য, একজন দুইজনের জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য এই হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম দামুহু, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হরণ করা, শরীর থেকে রক্ত বের করা হারাম, হারাম, হারাম। কিন্তু আজকে আমরা অন্যায়ভাবে অসংখ্য মুসলমানের ভাইকে হত্যা করছি, অন্যায়ভাবে ভাইয়ের মারামারি করে রক্তারক্তি করছি। তাহলে আমরা কি করলাম? বলেন আমরা কি করলাম? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন, মাই ইউফসিদু ফিল আরদ, হে আল্লাহ, আপনি কি এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তারক্তি করবে, মারামারি করবে? আপনি কি এমন পৃথিবীতে সৃষ্টি করতে চান? আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম দামহু ওয়া ইরজুহু, কোন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের রক্ত ঝরাতে পারবে না। এটাই ইসলাম, এটার নাম ইসলাম। শরীয়ত নির্দেশিত সুনির্দিষ্ট কারণ ব্যতীত কোন মুসলমান ভাই তার কোন মুসলমান ভাইয়ের শরীরে রক্ত ঝরাতে পারবে না। কিন্তু আজকে আমরা বিনা কারণে ওজো ছাড়াই একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছি। কি করা হবে? ঠিক কিনা? আমাদেরকে আজকের এই ঈদে কোরবানির দিনে শপথ নিতে হবে, ভাই ভাইয়ের যত ঝামেলা আছে, যত রক্তারক্তি মারামারি আছে, সব কিছু বলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভাই ভাই হয়ে যাবো। কি কথা বলে? ঠিক কিনা? রাজি আছি তো সবাই? ভাই ভাই হয়ে যেতে হবে, আমাদেরকে সমস্ত ব্যাপারে ভুলে যেতে হবে। আজকে ঈদের এই আনন্দ তখনই সার্থক হবে। ওয়ারিলুহু ওয়া মালুহু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের রক্তপাত, তার অর্থ সম্পদ বিরোধ করা হারাম। যেমন তার রক্ত ভাগ করা হারাম, তেমনি ভাবে তার ভাইয়ের লস করা, ভাইয়ের অর্থ সম্পদ লুণ্ঠন করা, ভাইয়ের জমি জমা দূর করে দখল করা, সবটাই হারাম। মুসলমান হিসেবে এটা করতে পারে না। তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমলটা করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আফআলিকুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৈহিক গঠনের দিকে তাকায় না, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এবং বান্দা তার সৌন্দর্যের দিকে তাকায় না, কে কতটুকু লম্বা, কে কতটুকু খাটো, কে মোটা, কে চিকন, কে পাতলা, এদিকে তাকায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের অবস্থার দিকে তাকায়। অন্তরটা কোন দিকে, তার অন্তরের অবস্থাটা কোন দিকে, সেই অন্তরে কি ধারণ করে সেটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়। কি কথা বলে? ঠিক কিনা? ওয়া আফআলিকুম, এবং তার আমল, আমল মানে কাজ, সে কিরকম কাজ করে, সে কি আল্লাহর হুকুম পালনে নিজেকে সর্বদা ব্যস্ত রাখে, নাকি দুনিয়ার পিছনে ব্যস্ত রাখে, নাকি দুনিয়ার স্বার্থের পিছনে ব্যস্ত রাখে, সে কি আল্লাহর হুকুমের প্রতি যত্নশীল, নাকি আল্লাহর হুকুম থেকে গাফেল, সেই অবস্থার দিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল রাখেন। এই জন্য আমরা সকলে সর্বাত্মক চেষ্টা করবো আমাদের জীবনের সর্ব অবস্থায় আমরা যেন আওয়াজ ঠিক রাখতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার হুকুমগুলি ঠিক রাখতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুমগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আছেন সূরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআনের যে বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই বিষয় থেকে আমি আপনাদের সামনে যে সময় এর ভিতরে 5 মিনিট একটু কথা বলতেছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটতে শুরু করলো, হাঁটাহাঁটি শুরু করলো, একটু চলাফেরা করতে শুরু করলো, বাপের কাজে একটু সহযোগিতা করতে শুরু করলো, ইন্নী আরা ফিল মানাম,
তিনি তার সন্তান ইসমাইলকে বলছে, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি আমি স্বপ্নে দেখেছি আমার রব আমাকে আদেশ করছেন তোমাকে জয় করার জন্য। সুবহানাল্লাহ। আর বাহুকা সঞ্জু মা দাতা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জয় করছি, আমার আল্লাহ আদেশ করছেন তোমাকে তোমার রাস্তায় জয় করার জন্য। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলেন যে আদেশ আপনাকে পালন হয়েছে ওই আদেশ পালন করুন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার এই আদেশ পালন করতে গিয়ে আমাকে আপনি অস্থির অবস্থায় পাবেন না, অধৈর্যশীল অবস্থায় পাবেন না, বরং ধৈর্যশীলদের কাতারেই আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমাকে জয় করার সময় এমন কোনো পরিস্থিতি আমি ইসলাম সৃষ্টি করব না যে কারণে আপনাকে কষ্ট হইতে হয়, আপনাকে বিঘ্ন পেতে হয়, বরং আপনি নিজেকে আল্লাহর জন্য আনন্দের সাথে ধৈর্যের সাথে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে একটু দেখো তো, তাদের বাপ এবং বেটা এই কোরবানির ইতিহাসটা থেকে একটু শিক্ষা গ্রহণ করি আমরা। যে কোরবানি আজকে আমরা করছি, আমরা কি আসলে ওই মন নিয়ে কোরবানি করতে পারতেছি কিনা? যে মন নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আপনাকে কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে এক চুল পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমি ওই আল্লাহর জন্য আমার জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, তারা সেদিন উৎসর্গের সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জামিল, শেষ পর্যন্ত যখন এরা দুজন আনুগত্যের শির নত করে এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল, অর্থাৎ জবাই করার জন্য কাজ করে শুইয়ে দিল, গলায় ছুরি ছাড়ালো, তখন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি এই আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ, আমি সৎকর্মশীলদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং আমি তো দেখতে চাইছি তোমার মনের অবস্থা, আমি দেখতে চাইছি তোমার অন্তরের তাকওয়া। সুতরাং তুমি তা প্রমাণ করেছ, তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই বলে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর তিনি এসে তার শরীরের নিচে একটা দুম্বা শোয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইটাই হলো পরীক্ষা। এই দুনিয়াতে আমরা যখন আছি আমাদেরকে এরকম অসংখ্য অগণিত পরীক্ষা দিতে হবে, ঈমানের জ্বলন্ত পরীক্ষা দিয়ে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, আর তখনই আমাদের ঈমানের পূর্ণতা লাভ করবে। কি কথা বলে ঠিক কিনা? ঈমানদার রূপে দাবি করে লাভ হবে না যদি আমি ঈমানের পরীক্ষায় ব্যর্থ হই। যদি আমি ঈমানের পরীক্ষায় ফেল করি তাহলে আমার এই ঈমানদার বলে লাভ হবে না। আমাকে সর্বরকমের পরীক্ষায় পাস করতে হবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তারা। হে আল্লাহর বান্দা, এই পশুগুলির উপরে, দাঁড়ানো পশুগুলির উপরে আল্লাহর নাম নাও। সুবহানাল্লাহ। এই দাঁড়ানো পশুগুলির উপরে আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নিয়ে তাদেরকে আঘাত করো। যখন রক্ত খরচ হতে হতে তারা কাত হয়ে পড়ে যাবে তখন তাদের গোশত তোমরা খাও। সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তারা। যখন তারা কাত হয়ে পড়ে যাবে তখন তাদের গোশত তোমরা রক্ষণ করো। কে দিয়েছেন আদেশ? আল্লাহ। এই গোশত খাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এটা কি শুধু আমাদের নিজেদের জন্য না সবার জন্য? এটা সবার জন্য। এটা কোন সার্বজনীন জায়গা, এটা একের জন্য নয়, একজনের খাওয়ার জন্য নয়। নিজেরা খাও এবং আশেপাশে যারা যাচনা করে, অর্থাৎ যারা হাত পাতে, যাচনা বুঝো তো, যারা হাত পাতে তাদেরকে দাও, আর যারা হাত পাতে না, লজ্জা ভয়ে ঘর থেকে বের হয় না, তাদের ঘরে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই নির্দেশ আল্লাহ। এখন আপনি যদি জবাই করে পুরোটাই ফ্রিজে ঢুকিয়ে দেন তাহলে আপনার কোরবানির অর্থটা কি আমাকে একটু বলেন। কি কথা বলেন, কথা বুঝে ফেললাম কিনা?
কোরবানির অর্থ কি? কি জন্য কোরবানি করলেন? খাওয়ার জন্য? সুতরাং আজকে এই কোরবানির এই আলোচনা থেকে আমাদেরকে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোমাদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে যদি তোমরা শিক্ষা গ্রহণ করো। যথেষ্ট শিক্ষা রয়েছে যদি তোমরা শিক্ষা গ্রহণ করো। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা খাও, যারা খোঁজে তাদেরকে দাও, যারা খোঁজে না তাদের ঘরে পৌঁছায় দাও। আর কি বলা বাকি আছে বলে তো? কি কিছু বাকি আছে আর? এবং এটাও বলেছেন এখানে তোমাদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে যদি তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা যেন কোরবানের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা যেন আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন হয়েছে, অসংখ্য অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, দেশ থেকে বাধ্য হয়েছেন, হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে নির্জন একটা জায়গায় কাবার কাছে রেখে দিয়ে চলে গেলেন যেখানে জন মানুষহীন এমন একটা মরুভূমি। নির্দেশ কার? কার নির্দেশে করলেন? তাহলে আমরা কি আজও এরকম কোনো করতে দিছি কিনা? দিই নাই। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম কায়েম করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ অত্যাচার নির্যাতনের সর্বত্র শিকার হয়েছেন। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, তাই যে দাওয়াত দিতে গিয়ে রক্ত রঞ্জিত হয়েছে, সে তুলনায় আমরা কিছুই হই না। কি কথা বলেন ঠিক কিনা? বরং আমাদের উপরে কোনো বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, আমরা ভেঙে পড়ে যাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কিছু মানুষ আছে যাদেরকে ঈমানের পরীক্ষা নিয়ে তারা বলে এটা আমার জন্য আযাব, আবার যখন সুসময় আছে তখন বলে এটা আমার রহমত। এরা সত্যিকারের মুমিন নয়। প্রিয় ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই, আমরা ধোঁকার মানুষ হতে চাই না। আমরা পৃথিবী থেকে ধোঁকার মানুষ হয়ে আমরা পৃথিবী থেকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বোচ্চ